আমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। শাহজাদার এতদিন পর কাউকে পছন্দ হলো তবে ঠিক তা না। তার বিপদে পড়েছিলাম আর শাহজাদা আমায় উদ্ধার করেছে, তাই তো? কিন্তু সে তো কতজনকে বিপদ থেকে উদ্ধার করে, সবাইকে কি আর প্রাসাদে নিয়ে আসে? এই কন্যার রূপ আছে সখী, তাতেই মুগ্ধ হয়ে শাহজাদা এই সিদ্ধান্ত নিয়েছেন। সখী ধাক্কা দেওয়ার সাথে সাথে চন্দ্রাবতী ছিটকে পুকুরের জলে পড়ে গেল। জলে নামবে না? এখন মজা বুঝো, আমাদের সাথে চালাকি, তাই না? এ কি করলে সখী? ওকে ফেলে দিলে? ও যদি সাঁতার না জানে, যদি ও জলে ডুবে মরে? আরে তাই তো, জলে ডুবার ভয়ও তো নাও জলে নামতে পারে। আমার যে সে কথা মনেই ছিল না। এদিকে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু চন্দ্রাবতী আর জলের নিচ থেকে মাথা তুলল না। তা দেখে রানী অরুন্ধতী চিন্তিত হয়ে উঠল। দেখলে সখী, দেখলে মেয়েটা এখনো জল থেকে উঠছে না। ওর যদি কিছু হয়ে যায় তবে শাহজাদাকে আমি কি বলবো বলো তো? তুমি একদম চিন্তা করো না সখী, আমি এক্ষুনি প্রহরীদের বলছি, ওরা পুকুরে নেমে চন্দ্রাবতীকে উদ্ধার করবে। তাই যাও, এক্ষুনি ওদের নিয়ে এসো। সখীর ডাকাডাকিতে সাথে সাথে প্রহরীরা এসে পুকুরে নামলো। ডুব সাঁতার দিয়ে সমস্ত পুকুর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু চন্দ্রাবতীর কোনো খোঁজ পেল না। এই না মহারানী, পুকুরে কোনো মানুষ নেই। আমরা আমরা সবটা পুকুর খুঁজে দেখেছি, মানুষের চিহ্ন মাত্র পাইনি। জলে থাকলে আমরা অবশ্যই পেতাম। আপনি তো দেখলেন সারাটা পুকুর কিভাবে খুঁজেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সব দেখেছি, তোমাদের আর খুঁজতে হবে না। যাও, এবার নিজেদের কাছে যাও। এখন কি করবে সখী? শাহজাদা এলে ওর খোঁজ করবে। আমার যে খুব দুশ্চিন্তা হচ্ছে। এত অধৈর্য হইও না সখী, আরো একটা উপায় আছে। কি উপায় বলো? ছেলেকে এনে সমস্ত পুকুরে জাল ফেলে ওকে খুঁজতে হবে। ছেলের জালে ও নিশ্চয়ই ধরা দেবে। বেশ, তবে তাই করো, এক্ষুনি জেলেকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি সখী। এরপর জেলে এলো, পুকুরে জাল ফেললো, কিন্তু চন্দ্রাবতীকে আর খুঁজে পেল না। তা দেখে মহারানীর মাথায় আকাশ ভেঙে পড়ল। এখন কি করব সখী? ও যে সত্যি অদৃশ্য হয়ে গেছে। এ নিয়ে দুঃখ করো না তো, নিশ্চয়ই কোনো দুষ্ট আত্মা ছিল, তাই এরকম কাণ্ড করেছে। আমি বলেছিলাম না, এই মেয়ের মধ্যে নয়সয় আছে। দেখলে তো, চলে নামার সাথে সাথেই অদৃশ্য। কিন্তু এ কথা শাহজাদাকে কে বোঝাবে? ও মনে করবে আমরাই ওকে মেরে ফেলেছি। সেটা বুঝিয়ে বললেই হবে। তুমি পারবে তো বলতে? হ্যাঁ, আগে শাহজাদা আসুক না, তারপর বলছি। এখনো তো ঢের সময় বাকি। এরপর শুরু হলো অপেক্ষার পালা। এদিকে পৃথ্বীরাজ ঘোড়ায় চড়ে ফুলকুমার নদীর তীরে হাজির হলো। এরপর যখনই জল নিতে নদীতে নামলো, তখনই চমকে উঠল। এ কি, এই নদীর জল এত অপরিষ্কার কেন? আর কি নোংরা গন্ধ আসছে জল থেকে। আমার জল নিতে পারবে না বৎস, আমি অশুচি হয়ে গেছি। তুমি অপবিত্র, কিন্তু রাজমাতা বলেছিল যে তোমার জল সব সময় স্বচ্ছ ও পবিত্র থাকে। যা শুনছো ঠিকই শুনছো, কিন্তু দুই রাক্ষসীর হিংসের কারণে আজ আমার এই দশা হয়েছে। হিংসা? আর কারা সেই রাক্ষসী? সে অনেক কথা, শুনে লাভ নেই বাছা। আমার দুঃখ শুনলে কি আর আমার অবস্থার পরিবর্তন হবে? বলো আমায়, যদি আমি কোনো সাহায্য করতে পারি। শোনো তাহলে, আমার নদীর জল যে পবিত্র তা তো সবাই জানে। কালে কালে অনেক সাধু সন্ন্যাসী এসে নদীতে স্নান করে পবিত্র হয়েছে। তা জানি, তারপর কি হলো সেটা বলো। কদিন আগে দুই রাক্ষসী যাচ্ছিল আমার নদীর পাশ দিয়ে। হঠাৎ করে যে তাদের কি হলো, প্রথমে রাক্ষসী দুটির কথা কাটাকাটি, আর তারপর সে কি ঝগড়া। তাদের এই অবস্থা দেখে আমি হেসে খুন তাই করেছি পাপ। আমার সেই হাসি দেখে দুই রাক্ষসী তেলে বেগুনে জ্বলে উঠল। তারপর শুরু করলো একের পর এক অভিশাপ দেওয়া। তুমি যে দুই রাক্ষসীর কথা বলছো তাদের আমি চিনতে পেরেছি। ওরাই আমার সর্বনাশ করেছে। আমার সন্তানকে হত্যা করে এই পথ দিয়েই পাতালপুরীতে পালিয়েছে। হো, বুঝেছি এতক্ষণে। তুমি তোমার সন্তানের প্রাণ বাঁচাতে আমার জল নিতে এসেছো। হ্যাঁ নদী,
কিন্তু এসে দেখি তোমারও একই দশা। এখন কি করে যে আমার মেয়েটার প্রাণ বাঁচাই? দুঃখ পেও না কুমার, তুমি যদি আমায় সাহায্য করো তাহলে আমিও তোমায় সাহায্য করতে পারবো। কি সাহায্য লাগবে তোমার বলো, আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত। ওই যে জঙ্গলটি দেখছো, সেই জঙ্গলে কেতকি নামে সাদা ফুল ফোটে। যদি সেই ফুল ছিঁড়ে এনে আমার জলে ফেলতে পারো তবেই আমার জল পবিত্র হবে। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি ওই কেয়া ফুল আনতে। তবে একটা কথা, ও ফুল তুমি স্পর্শ করতে পারবে না, কারণ মানুষের হাতে স্পর্শ পেলে কেয়া ফুলের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এ কি বলছো? স্পর্শ না করলে ফুল ছিঁড়ব কিভাবে, আর এত দূর নিয়ে আসবই বা কিভাবে? বেশ, যাচ্ছি তবে। সাথে সাথে পৃথ্বীরাজ সেই জঙ্গলের পথে রওনা হলো। এদিকে কাঠুরিয়া শশী কুমারের ছেঁড়া জামাকাপড় নিয়ে বাড়ি ফিরে আসলো। কাঠুরিয়াকে খালি হাতে দেখেই সোনালীর মূর্ছা যাবার অবস্থা হলো। সে কি, তুমি যে একা? আমার আমার শশী কোথায়? ইয়ে মানে সোনালী, আমাদের বাছা বেঁচে নেই। হাই বিধাতা, কি বলছো এসব তুমি? কি হয়েছে ওর? ওকে ওকে বাঘে খেয়েছে। এই দেখো, ওর ছেঁড়া জামা কাপড় এক ঝোপের মধ্যে খুঁজে পেয়েছি। ওগো, হে কি শোনালে তুমি? আমার বাসা আর বেঁচে নেই। এখন আমি কি করবো বিধাতা? সেখানে আমার বাসাই বেঁচে নেই, এই প্রাণ রেখে আর কি লাভ? এভাবে এভাবে ভেঙে পড়ো না সোনালী। ওর ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। বিধির লিপি কি খণ্ডানো যায়? না, আমি এসব বিশ্বাস করি না। আমার বাসাকে সে করেই হোক আমি ফিরে পেতে চাই। একজন ফিরিয়ে দিতে পারবে। মনে আছে একদিন কঙ্কা আমাদের সাহায্য করেছিল? ও নিশ্চয়ই পারবে আমার বাসাকে ফিরিয়ে দিতে। এ কাজ অসম্ভব সোনালী। তুমি শুধু শুধু ওর কাছে যাবে। যার শরীরের কোনো অবশিষ্ট অংশ নেই তাকে কিভাবে ফিরে পাবে? না, আমি তবু যাবো। ওকে সে আমার ফিরে পেতেই হবে। তুমি আমায় কঙ্কার কাছে নিয়ে চলো। অগত্যা কাঠুরিয়া যেতে রাজি হলো। সেদিন বিকেলে তারা সেই জামা কাপড় নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ল। তারপর দীর্ঘ পথ হেঁটে এক পুরনো প্রাসাদের সামনে এসে উপস্থিত হলো। এই সেই প্রাসাদ, এখানেই কঙ্কাবতী বাস করত। চলো ভেতরে চলো, ও নিশ্চয়ই সেখানে আছে। সোনালী আর কাঠুরিয়া তখন প্রাসাদের ভেতরে প্রবেশ করে। তারা ভিতরে গিয়ে সেখানে কঙ্কাকে দেখতে পেল। কঙ্কা, কঙ্কা, শুনতে পাচ্ছ তুমি? কি চাই? আমাদের সাহায্য করো, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। মরণ? আবার কি বিপদ ঘটলো বলবে তো? আমাদের ছেলেকে বাঘে খেয়ে ফেলেছে। সে কি, কি করে এই অলক্ষণে কাণ্ড ঘটলো? সেজন্যই তো বলি, এতদিন তোমাদের সন্তান হয়নি কেন? দায়িত্ব নিতে পারো না, আবার সন্তানের জন্য হাহুতাশ করো। ওকে আমরা চোখে চোখে রেখেছি, কিন্তু কাল দুপুরে খিসি হয়ে গেল। তুমি এখন একমাত্র ভরসা। তুমি আমাদের বাসাকে ফিরিয়ে দাও। বাসাকে ফিরিয়ে দাও? মামার বাড়ির আবদার নিয়ে এসেছে, বললেই ফিরিয়ে দেওয়া যায় নাকি? ওর শরীরের কোনো অংশ না আনলে আমি কিছুই করতে পারবো না। হিংস্র বাঘটা সবটুকু খেয়ে ফেলেছে। কেবল এই কাপড়খানি ছাড়া আমাদের হাতে কিছুই নেই। ওটাই দাও আমার কাছে। এই কাপড়ে তো রক্ত লেগে আছে, আর রক্ত শরীরেরই অংশ। এই নাও জামাখানি। কঙ্কাবতী সেই জামাটা মাটিতে রেখে দিল। তারপর তার চারপাশে একটি বৃত্ত এঁকে তার মধ্যে তার জাদু শক্তি প্রয়োগ করল। হয়তো আমার বাসা, কিন্তু ওর দেহে প্রাণ নেই কেন? মরা মানুষের দেহে বুঝি প্রাণ থাকে? এই মেয়ে মানুষটাকে নিয়ে আর পারা গেল না। দয়া করে এবার ওর দেহে প্রাণ ফিরিয়ে দাও।